পরবর্তী সংবাদে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে দিকে দিকে চলছে মেলা আয়োজন। বিভিন্ন জায়গায় ভক্ত সমাগম, পূর্ণার্থীদের সমাগম ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ঠিক তারই মধ্যে অন্যতম হচ্ছে তেলিয়ামুড়া। তেলিয়ামুড়ার চাকমাঘাট অন্যতম, কিন্তু সেই চাকমাঘাটে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকের কাজে বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। যদিও সেই কাজে বাধা দিয়েছেন এলাকার অতি উৎসাহী কিছু যুবক। যদি এবার বলি যে কোন কাজে বাধা, যখন চাকমাঘাটের ব্যারেজ প্রাঙ্গণে চলছে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে পৌষ পার্বণের এই বিশেষ মেলা, আর সেই মেলাতেই লক্ষ্য করা গেল হাজার হাজার ভক্ত দর্শনার্থীরা যখন মেলাতে পূর্ণ স্নান সেরে সকলেই মেলাতে হাজির, আনন্দ উপভোগ উদযাপন করছেন এই পৌষ সংক্রান্তির মেলা। ঠিক সেই সময় দুই ছোট্ট ছোট্ট ক্ষুদে শিশু, যারা পথ শিশু এক প্রকার, যারা ভিক্ষাবৃত্তি করে নিজের জীবন এবং পরিবারের সদস্য সঙ্গে সংসারের ঘানি টানতেই এক প্রকার ব্যস্ত রয়েছেন। আর এই ছবি আজকে জানান দিচ্ছে যে বাস্তবতা, বিশেষ করে আজকে যখন কুম্ভ, আজকে যখন গঙ্গাসাগর, আজকে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে মকর সংক্রান্তি উপলক্ষে গোটা দেশবাসী মেতে উঠেছে এই সংক্রান্তির আয়োজনে। ঠিক সেই সময় বাস্তব কতটা রূঢ় সেটাই যেন দেখা গেল তেলিয়ামুড়ার চাকমাঘাটের এই ব্যারেজ প্রাঙ্গণের পৌষ সংক্রান্তির মেলাকে ঘিরে। কি বক্তব্য পৌষ সংক্রান্তির মেলা থেকে শুনুন। তুমি তো আমার দাদা কি কইছস কি কইছস তুই কি বলছিস বলতে আর কি বানাস বলতে রিমুড়া কি কইছস কি কইছস হ্যাঁ যে তোমার আমি কইছি কি আর কি বানাস বলতে তুমি খারাপ ভাষা কইছো করে আমি কইছি না তুমি খারাপ ভাষা কইছো করে ভাই ভাই আমি ভিডিও করি খারাপ ভাষা কইছো করে। আপনারা দেখলেন যখন ছোট ছোট দুই ক্ষুদে ভিক্ষা করছিলেন, ক্লান্ত হয়ে একটা চাদরের নিচে কোনো রকমে রাত্রি কাটানোর জন্য ব্যস্ত, ঠিক সেই সময় এই খবর সংগ্রহ করতে গেলে বাধা দান করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। তবে এই বাস্তবের দিকেও তাকাক সরকার, এই দাবি এখন তেলিয়ামুড়া থেকে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।